আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে আমি ভালো নেই। এর কারণ হচ্ছে তানহার আব্বুর সাথে একটু রাগ করছি, তো চলে যাচ্ছি, আবার আসব। তো কোথায় যাচ্ছি সাথেই থাকুন, ভিডিওটা দেখতে পারবেন। আয় তানহা, এখানে আসো। কোনটা পিনবা? অ্যাশ কালো জামাটা নাও। তো আগে মেয়ে এটার হেজাব ওই ডরে আরও আগে যে চলে যেতাম, কিন্তু আমার মেয়ে হচ্ছে তার ম্যাডামের কাছে পড়তে গেছিলো, এর জন্য যাওয়া হয় নাই। তো এখন হচ্ছে আমার মেয়ের জামার সাথে ম্যাচিং করে একটা হেজাব পরবে। আমি হচ্ছে বোরকা পরবো, তো আমার বোরকাটা বের করে নেই। আর হচ্ছে সাদা ওড়নাটা পরবো। তো রাগ করে যেহেতু চলেই যাব, আমার অনেক হাসি পাইতেছে। রাগ করে যাওয়ার আগে একটু সাজুগুজু করে নিই। সাজুগুজু আমি করি না, তো আজকে আমি করব। তো হালকা পাতলা তো করবই সাজুগুজু। কালকে যে নতুন আংটিগুলো আনলাম ওগুলো কই? এটার মধ্যে। তো এই তো আমি কালা বোরকার সাথে এই কালা আংটিটা পরবো, আর তানহা হচ্ছে এই গোলাপি কালারটা পরবে। আর এই যে আমাদের সাজুগুজুর আয়োজন আমরা নিয়ে নিলাম। তো এখন রেডি হই। তো এই তো আমরা আইসা পড়ছি আমাদের বাড়ির পাশেই হচ্ছে রুফটপ ক্যাফ। এটাতে কখনো যাইনি, খাওয়া হয়নি, তো মেয়েকে নিয়ে চলে আসলাম। আসার পরে প্রথমে আমরা ছাদে উঠছি, কিন্তু ছাদের স্পেসটা ভালো ছিল না। তো আপনাদের সাথে একটু ঘুরে দেখালাম। আর উপর থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়, যেমন ছাদে বসলে এই তো আমাদের যে মেন রাস্তাটা আছে বা রেস্টুরেন্টের যে মেন রাস্তাটা আছে, ওইখান দিয়ে যে গাড়ি ঘোড়া বা মানুষ যাচ্ছে সবই আর কি দেখা যায়, এইটাই আর কি। তারপরে যেহেতু আমরা নিচে বসবো না, তার জন্য আমি আর আমার মেয়ে হচ্ছে আবার নিচে চলে যাচ্ছি। ও সরি, মানে উপরে বসবো না, তো আবার নিচে চলে যাচ্ছি। তো এই তো আমরা এখানটাতে বসতে চাইছিলাম, কিন্তু ভাগ্যক্রমে এখানে আর কি মানুষ চলে আসছে। তারপরে এই তো সুন্দর একটা স্পেস করা আছে এখানে। অনেকে এটা বুঝি ছবি তোলার জন্য, কারণ দেখছি অনেকেই এটার মধ্যে ঢুকে ছবি তুলতেছে। তাই তো আপনাদের সাথে পুরোটা ঘুরে ঘুরে দেখাইলাম যে রুফটপ ক্যাফটা কেমন। কিন্তু আমার কাছে এটা একটুও ভালো লাগে না। আমার কাছে ওই পার বেঞ্চ যেখানে মিরপুর, ওইটা আমার কাছে ভালো লাগে। ওইটা আমি ভিডিওতে দেখছি, কিন্তু কখনো যাইনি। ইনশাল্লাহ কোনো দিন হয়তো যাব। তো এই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এখানে বাচ্চাদের খেলনার দুইটা ঘোড়া আছে, যেমন বাচ্চারা আসলে এখানে বসে আনন্দ করতে পারবে। আর এই চেয়ারগুলোর মধ্যে বসেও অনেকে ছবি উঠাচ্ছে, তার মানে এগুলো কিন্তু এটার জন্যই। তো এই তো আমি বসে রয়েছি, খাবার অর্ডার দিতে দেরি হবে। তো এখানে আমার মেয়ে আমাকে ছবি তুলে দিচ্ছিল, আবার আমাকে বলছিল আম্মু পোজ দাও। তো আমি তো প্রথমে পোজ দিতে পারিনি, পরে আমার মেয়ে আমার শিখাইয়া দিছে। ওইটা আমার মেয়ে না, ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বা বান্ধবী, বোন, ভাই, সন্তান, মানে ও হচ্ছে আমার সব। যার কাছে আমি মন খুলে যে কোনো ডিসিশন নেই বা কোনো কিছু করার আগে ওরা জিজ্ঞেস করি। তারপর হইতেছে কোনো জায়গায় গেলে একসাথে যাই, ঘরের মধ্যে অনেক হাসাহাসি করি। তো
তো এই তো তারপর অবশেষে খাবার আমার আসলো। তো এখানে ছিল একটা চিকেন ফ্রাই নাইট, এটা যেন কি বলে, এটাকে মনে হয় চিলি চিকেন বলে, কারণ সস দিয়ে তৈরি করে। আর হচ্ছে একটা সসেস আর ভেজিটেবল ছিল, আর রাইসের পরিমাণ খুবই ভালোই ছিল, কিন্তু খাবারটা মজা ছিল না। আমি ভুলবশতে আমি বলে ফেলছি। তারপর হচ্ছে মা মেয়ে মিলে 2টা অর্ডার করলাম, কোক অর্ডার করলাম। তো খাওয়া দাওয়া করি। আর এইখানে যাওয়ার মূলত একটাই কারণ, আজকে তানহার আব্বুর সাথে রাগ করছি। রাগ করে হচ্ছে দুপুরে রান্না করি নাই। তো রান্না যেহেতু করি নাই, নিজে না খেয়ে থাকতে পারি, কিন্তু মেয়েটাকে তো আর কষ্ট দিতে পারি না। তো সন্ধ্যাবেলা আমরা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি যাই, যে না মেয়েটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। তো এই তো আমার মেয়ে এখানে ছবি তুলছিল, আর ওই কার্ডটা হচ্ছে প্যারানাইচিল। তো খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।